বন্ধুরা, চলে এলাম আজকে ঠাকুরের কাছে। তো এই আমার পুজো হয়ে গেল। আজকে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 9:30। তো এই আমার গোপুসোনা দর্শন করিয়ে দিই। তো এই ব্যায়াম করছিলাম, হাঁপিয়ে গেছি। আমি পুজো করে জল গরম বসিয়েছি, জল গরম বসিয়ে তারপরে ওই জল গরম হতে হতে আমি ব্যায়ামটা কিছুটা সেরেছি, কিছুটা বাকি আছে। আমি বললাম যে না, ঠাকুরের ভিডিওটা তো করা হয়নি, ওই জন্য চলে এলাম। এই জন্য হাঁপাচ্ছি ব্যায়াম করতে করতে। তো চলুন ভালো করে ঠাকুর দর্শন করিয়ে দিই। এই আমার গোপুসোনা, এই আমার মা দুর্গা, আর এই যে আমার কার্তিক সোনা, গণেশ ঠাকুর, আর এই যে লক্ষ্মীনারায়ণ, আর এই আমার বজরংবলী, আর এই আমার পার্বতীর ভোলানাথ, আর এই চন্দ্রেশ্বরের শিব, এখানে সব জগন্নাথ ঠাকুর। তো সব এখানে তিরুপতি বালাজি সবার দর্শন হয়ে গেল। আর এখানে সকালের প্রসাদ দিয়ে দিয়েছি। আর হচ্ছে এই যে ছেলের ফুল রেডি করে রেখেছি, চান করে পুজো করবে। তো আমার সকালের পুজো সারা। এবারে টিফিন বানাবো, কি দেখি। তো ঠাকুর দর্শন হয়ে গেল, সকালের পুজোটা। আজকে বৃহস্পতিবার, তো সকাল সকাল পুজো হয়ে গেছে। বৃহস্পতিবারে নানা বেশি কাজ থাকে, তো করতে করতে দেরি হয়ে যায়। তো চলুন, আমার পরে কথা হচ্ছে। এই আমার গোটা সিংহাসনের লোক। আজকে মা লক্ষ্মীকে প্রত্যেক বৃহস্পতিবারে গোলাপ দিই, এই যে গোলাপ দিয়েছি। আর আজকে আমার গণেশ ঠাকুর জবা ফুল পেয়েছে, আর মা দুর্গাও জবা ফুল পেয়েছে। তো চলুন, পরে কথা হচ্ছে আবার। রান্নাঘরে চলে এসেছি। আর আজকে রান্না হচ্ছে এই কলমি শাক ভাজা, আর কুমড়ো ভাতে দিয়েছিলাম, কুমড়োটা সেদ্ধ করেছি। আর এখানে পাঁপড় ভেজে মাখা হবে, আর হবে একটা সবজি দিয়ে তরকারি। সবজিটা এখানে ধুয়ে নিয়েছি। ছাঁচি কুমড়ো, আজকে ছাঁচি কুমড়ো, কালকে বাজার গিয়েছিলাম, ওই যে সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম। তো এই ছাঁচি কুমড়োর দিয়ে ডাল দিয়ে হবে। ছাঁচি কুমড়ো, গাজর, আর হচ্ছে বরবটি, আর সামান্য একটু আলু দিয়েছি, ঝিঙে আছে, এটা হবে ডাল দিয়ে হবে। তো পাঁপড়টা ভেজে নিচ্ছি। পাঁপড় পেঁয়াজ দিয়ে পাঁপড়টা লঙ্কা তেল দিয়ে মাখা হবে। এটা ভেজে নিয়ে ঝোলটা বসিয়ে দিলেই আমার রান্না হয়ে গেল। ঝোল হবে না, ডাল আছে, তরকারি হবে আর কি ছাঁচি কুমড়োর। আজকে আর গল্প করতে আসা হলো না আপনাদের সঙ্গে। শাক কুটছিলাম, আসলে কটা কাজ ছিল, সেগুলো সারলাম। দূর উঠছে না, তেলটা ঝরিয়ে ঝরিয়ে না তুলে দূর ওটা রে বাবা। পাঁপড় ভাজাটা হয়ে গেল। তো তরকারি বসাবো, 5 ফোড়ন লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে দেবো পেঁয়াজটা। আমি বার বলেছি কিছু জানি, আর দেখতে আমাদের বাড়িটা রোদে থাকা করছে। দুপুরবেলাটা বিচ্ছিরি লাগবে, এই গরমকালটা না। দেখি কে ফোন করছে, তো আমার একটা তুলে দিলাম, একটা ফোন এসেছিল।
একদম বেশি করে রাখছি, কালকে আমাদের পান্তা একটু একটু থাকলে কালকে খেয়ে নেবে। মশলাটা করে নিই। তো মসুর ডাল দিয়ে দিয়েছি, মশলাও দিয়ে দিয়েছি। তো বন্ধুরা তরকারি চাপিয়ে দিয়েছি, তরকারি করতে করতে লোক এসে গেছিলো, সে আবার বন্ধ করে দিয়ে আবার গিয়েছি, আবার পুড়ে যাবে। ওটা জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু, একটু লঙ্কা গুঁড়ো দিলাম, কাঁচা লঙ্কা দিয়েছি, একটু বেশি হবে না, দিলাম হলুদ, জল দিয়ে দেবো বলে একটু জল আনি। বন্ধুরা এই আজকে বৃহস্পতিবারের দুপুরের প্রসাদ, এই যে প্রসাদ দর্শন করিয়ে দিই। এই আমার গোপুসোনা মা দুর্গা, আর এখানে আজকে ছেলের পুজো হয়ে গেছে, আর এই যে আকন্দ ফুলের মালা দিয়ে ছেলে পুজো করে নিয়েছে। আর এক ঝলক দেখিয়ে দিলাম প্রসাদ দর্শন। তো বন্ধুরা খেতে বসে পড়েছি, আর এই যে আজকে হয়েছে শাক ভাজা, সব পাতে দিয়ে দিয়েছি, আর স্যালাড নিয়ে নিয়েছি, আর এই যে কুমড়ো ভাতে ছেলেকে দিয়ে দিয়েছি, এটা আমার, এটা পাঁপড় মাখা, পেঁয়াজ দিয়ে পাঁপড় মেখেছি লঙ্কা তেল দিয়ে, আর এখানে হচ্ছে ছাঁচি কুমড়োর তরকারি, আর এটা ডাল, টকের ডাল। এই যে পাতটা, এটা ছেলের ভাত, সব সাজিয়ে দিয়েছি, পাঁপড় ভাজা, শাক ভাজা, পাঁপড় দিয়ে মেখে দিয়েছি, আর এই যে কুমড়ো ভাতে স্যালাড দিয়ে দিয়েছি, ব্যাস। আর খেতে স্টার্ট করে দিচ্ছি। তো খেতে স্টার্ট করে দিই। তো বন্ধুরা আমার হাত আসছে, তো খেতে স্টার্ট করে দিই। আজ সব ঘর দুয়ার ছেলে আমি দুজনে মিলে পরিষ্কার করছিলাম, ওই জন্য খেতেও দেরি হয়ে গেছে। আর ভাত তুমি না, আমি তুমি খা, যা পাঁপড় ভাজা দিয়ে ভালো লাগবে খেতে, টমের ডাল আছে তো, পাঁপড় ভাজা দিয়ে মেখে, ডাল দিয়ে মেখে খা। আমার জন্য শুকনো ভাত খুব ভালো লাগে, শুকনো ভাত খেলা। শশাটা নিজের দিকটা একটু একটু তেতো, কি শশা নেবো, শশা দেখতে একটু করে তেতো থাকছে, যেই শশাই আনছি একটু করে তেতো। কাল আবার চন্দ্রগ্রহণ আছে, পূর্ণিমা, চন্দ্রগ্রহণ, সব সংক্রান্তি, অনেক কিছু আছে।
অনেকদিন পর কুমড়ো ভাতে খাবো। সবাই একটা কুমড়ো ভাতে খাওয়া পারো। আমার কুমড়ো ভাতে খুব ভালো লাগে, পেঁপে ভাতে, কুমড়ো ভাতে। কুমড়ো ভাজা দিয়েও ভালো লাগে, রুটি খেতে ভালো লাগে। তা বন্ধুরা খেয়ে নিই, ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, তো খুব খুব করে দেখুন, তো সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। তো বাই। চলে এলাম নতুন একটা ব্লগ স্টার্ট করতে। আর আজ হলো শুক্রবার, হোলির দিন। সবাইকে শুভকামনা জানাই, সবাই খুব 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 ভালোভাবে হোলি খেলুন। তো সবার যেন সাবধানে খেলবেন, আবির যেন না চোখে পড়ে, হ্যাঁ, এমন নয় যে খারাপ কিছু হয়ে যায়। তো সবার যেন দিনটা খুব 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 ভালো কাটে। বাচ্চা সবাইকে নিয়ে, বাড়ির সবাইকে নিয়ে সকলে হোলি খেলুন। তো চলুন, আমার ঠাকুর পুজো হয়ে গেছে, ঠাকুর দর্শন করিয়ে দিই। তো এখন বাজছে সকাল 9:30, আমার পুজো হয়ে গেল। আর আমাদের তো আজকে রান্নাবান্না নেই, বৌমা পুজো আছে, পান্তা বলেছিলাম। তো এই আমার পুজো হয়ে গেল, এই আমার গোপুসোনা, দর্শন করিয়ে দিই। এই আমার মা দুর্গা, মা রাধা। তো ফুলে ঢাকা পড়ে গেছে, ওখানে আবার রাধা কৃষ্ণকে পরে সাজাবো। আর টুকটাক কাজ আছে, ব্রহ্মা পুজো আছে, তার আগে সেগুলো সেরে নিতে হয়, তো করে নিই। আর এই যে সব সিংহাসনের পুরো লোক, এই আমার গণেশ ঠাকুর, মা লক্ষ্মীনারায়ণ, এই আমার বজরংবলী, আর এই আমার জগন্নাথ ঠাকুর, এই আমার ভোলানাথ, আর এই যে চন্দ্রেশ্বরের শিব, এখানে তিরুপতি বালাজি। তো সবার পুজো হয়ে গেছে, এখানে ছেলের ফুল রেডি করে রেখেছি। আর এই সকালের প্রসাদ দিয়েছি, আবার দুপুরে প্রসাদ দেবো, তখন আবার একবার আসবো রাধাকৃষ্ণকে সাজিয়ে। তো চলুন, তখন রং টং মাখিয়ে রং এদেরকেও দেবো একটু একটু করে, তো তখন আবার আসবো। এখন রাখি বন্ধুরা, পান্তা ভাত আজকে চলে এলাম নিয়ে। আর ব্লগসটা তো সকালেই পুজো করতে করতে স্টার্ট করেছি। তো আজকে সব রাধাকৃষ্ণকে সাজানো, আবির দেয়া, সব করতে করতেই আজকে তো রান্না নেই, ওই করতেই কেটে গেছে। তো আজকের মেনু হচ্ছে, আজকে সকালে উঠে খালি বোম্বা পুজো এই 10টার পর শুরু হয়, তার আগে দুধটা গরম করেছি আর বড়াটা ভেজে নিয়েছি, বাকি আলু ভাতে সব ছিল। এই আমার ভাত, পেঁয়াজ লঙ্কা নিয়ে নিয়েছি। আর এই হলো ছেলের ভাত, ছেলেকেও ভাত দিয়ে দিয়েছি। এখানে বড়া মাখা, আলু ভাতে আর পেঁয়াজি। এখানে টকের ডাল আছে। আর এই যে সব নিয়ে নিয়েছি। তো খেতে খেতে কথা বলি। আজকে তো বার হচ্ছে শুক্রবার, তো হোলির দিন। তো চলুন পান্তা খেয়ে নিই, আর কি খেতে খেতে কথা বলি। তো খেতে স্টার্ট করে দিই, খুব খিদে পেয়েছে। আজকে সে সকালে শুধু একটুখানি বড়া ভেজেছিলাম, ওই বড়া ভাজা দিয়ে আর একটুখানি মুড়ি খেয়েছি, খুব খিদে পেয়েছে। বড়া নিয়ে নিবি আরও, বড়া নয় পেঁয়াজি, পেঁয়াজ এখানে আছে। এটা লাল পেঁয়াজ, এটা যদি খাস খেয়ে দেখবি। এটা নুন, নুন নিবি না? আরে নুন নিবি না, কী করে খাবি, পান্তা তো। আমি জল দিয়ে ভাতে জল সকা সকা করে নিয়েছি। ও আমার একবারে প্রিয় খাবার পান্তা। এবার একটু টক টক হলে আরও ভালোবাসি। টক তো এখন হবে না, তো গরম পড়েনি, টক হবে। বড়া মাখা নিয়েছি, বড়া মাখা দিয়ে খুব ভালো লাগে।
বাজার দিয়েছিলাম, দেশি বড় পেঁয়াজ ছিল, বড় পেঁয়াজ উঠেছিল, ওই পেঁয়াজগুলো খুব মিষ্টি হয়। আর এক রকম সাদা পেঁয়াজ ওঠে, ওটাও দারুণ মিষ্টি। শর্ট বানাচ্ছিলাম, শর্ট বানাতে বানাতে দেরি হয়ে গেল খেতে। শর্ট সব ছেড়ে দিয়েছি, 6:30টার সময় সব ছাড়া হয়ে যাবে। হ্যাঁ, ঘরে একটু আবির পড়েছিল, সেগুলোকে আবার পরিষ্কার করে মুছে দিলাম, পায়ে পায়ে সব ভিজনায় হবে, আবার মুছলাম। মুছে তারপরে আমাদের সেই ফ্ল্যাটের সব, যাদের সব ফ্ল্যাটের যতগুলো টাওয়ার আছে, অনেকগুলো টাওয়ার তো, সব সুইপাররা আছে, সুইপাররা সব আজকে সারা বছর কাজ করে, দুবার ওদের দেখা, যা খুশি দিতে পারো খুশি করে তো নিতে আসে। সুইপারদের কিছু দিলাম, আমরা আমাদের ফ্ল্যাট, আমাদের ইয়েটাই যারা যারা ছিল সবাই দিল। তারপরে এইসব চান টান করে খাওয়া দাওয়া বাড়লো। ওদের পুজোর সময় দিতে হয় আর এই সময় দিতে হয়, মানে যার যা খুশি। ওই পেঁয়াজটা ঝাঁজ, এটা মিষ্টি নাকি দেখ, ওইটাই বড় পেঁয়াজ, ওই 30 টাকা করে নিয়ে আসছে, একটু ঝাঁজ আছে, দেবো। নিয়ে নে, বড় দেবো না, টকের ডাল দিয়ে ভালো লাগছে, পান্তা তো টকের ডাল দিয়ে ভালো লাগে। ওই রান্না পুজোয় তো পান্তা দিয়ে, আমার এই ডালটা এত ভালো লাগে রান্না পুজোয়। আমাদের মাছ ডাল দিতে হবে, তারপরে ওল দিতে হয়, আমরা দিতে হয়, ওই সেদ্ধ করে, সেদ্ধ ডাল কোনো ফোড়ন নেই, সেদ্ধ করে ওটা ডাল দিতে হবে। এটা নিয়ে না, পরামাখা নিবি বলি, নিয়ে না, নিয়ে না, ওটা সব, আরে চামচে করে দিতে গেলে পড়ে যাবে, ওটা তো আমি খেয়েই নেবো তো, তুই এই পাঁচটা থেকে করে না। জলে বলে দিইনি আমারটাই, জিনিসটা মিষ্টি, এটা এটা ঝাঁজ নয় তো, মিষ্টি, এটা বেশি ঝাঁজ, ঝাঁজ নয়, আগেরটা ঝাঁজ ছিল। না, এটাও ঝাঁজ। আমার পাঁচটা যখন বেরিয়েছিল, ওই আমি পান্তা খেয়ে আর টানা ঘুম। আমাদের ওদিকে দেশের বাড়ি যেখানে, সব বোম্বা পুজো, কারো রান্না হবে না, হবে রাখতে হবে গরম গরম, কেউ লুচি পরোটা খাবে, কেউ ভাত খাবে। তা বন্ধুরা, ভিডিওটা বড় হয়ে যাবে, আবার আসছি সন্ধ্যাবেলা, বাই। খাওয়া হলো, এই খেয়ে বাসন ধুলাম,
আর আমার গোপুসোনাকে সাজিয়েছি, দেখানো হয়নি, দেখিয়ে দিই। এই যে গোপুসোনা নয়, রাধা কৃষ্ণ। এই যে বিকেলে বসে বসে ভিডিও করি, সুন্দর করে রং মাখিয়েছি, মুখটা বোঝাই যাচ্ছে না। রাধা মার মুখ, আমার কৃষ্ণর মুখ। এই যে একজনকে হলুদ ফুল দিয়েছি, একজনকে গোলাপ ফুল দিয়েছি। আর এই হলো আবির, রং মাখিয়ে দিয়েছি, ছেলেও পায়ে দিয়ে দিয়েছে। আর এই হলো প্রসাদ, ওই যে কি কটকটি ভাজা নাকি ওই ছোলা ছোলা ভাজা হয় না চিনি দিয়ে, সেইটা। এটা সাদা, ওটা খোলা ছাড়ানো, এটা হচ্ছে খোলা শুদ্ধ। আর একটু মিষ্টি দিয়েছি অল্প। আর এটা কি মটকা না কি বলে, এই দিয়েছি। তো আমাদের তো কেউ মিষ্টি খাওয়ার সেরম নেই, ওই সকালবেলা সব এসে আসে দিয়ে দেবো। আর এই যে আমার বুদ্ধ বসে আছে গাছের তলায়। তো আমার বাবা লোকনাথ, আমি রোজ ঘুম থেকে উঠেই দর্শন করি। এই হলো নবগ্রহ আমার। আর এই যে আমার কৃষ্ণ, আর পাশে আছে আমার গুরুদেব, আমার গুরুদেব, ছেলেরও গুরুদেব। আমার ভাইয়ের ভাইপো ওখানেই নিয়েছে, আর আমার ভাইয়ের বউ, সব একই গুরুদেবের কাছে আমরা দীক্ষা নিয়েছি। তো দেখে দর্শন করিয়ে দিলাম। সন্ধ্যেবেলা আবার আসবো, সন্ধ্যেবেলা আবার এই প্রদীপ দেবো আবিরেতে। তো চলুন বাইরের গেটটা দেখিয়ে আসি। বাইরের গেটে স্বস্তিক চিহ্ন করতে হয়, আবির দিয়ে করে দিয়েছি। কেউ ঘেঁটে দিল নাকি কি জানি, দেখি, চলুন।